نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই গরিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 4 জুমায় সূরাতুল ফাতিহার আলোচনায় বিগত দিনে আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই 4 আয়াত পর্যন্ত আমরা 4 দিনে 4 জুমায় আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখান থেকে আলোচনা করব বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মহান আল্লাহর কাছে আমি সাহায্য কামনা করছি, তিনি যেন আমাকে কিছু বলার তৌফিক দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, আমি সূরা ফাতিহার পরপর 4 জুমায় বিগত 4 জুমায় আমরা আলোচনা করেছিলাম। আমরা যারা ছিলেন অনেকেই জানেন যে আমরা সূরা ফাতিহার আসলে সূরা ফাতিহার মধ্যে সূরা ফাতিহাটা একটা অভিনন্দন পত্রের মতো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সূরা ফাতিহা যেমন অভিনন্দন পত্র লিখতে প্রথম কিছু প্রশংসা লাগে, কিছু প্রশংসা করতে হয়, তারপরে পরিচয় এবং শেষে দাবি দাবা। অনুরূপ সূরা ফাতিহাটা আল্লাহ আমাদেরকে এইভাবেই শিক্ষা দিয়েছেন। এই সূরার প্রথমে আমরা মহান আল্লাহর কাছ থেকে আমরা এই সূরার প্রশংসা জ্ঞাপন প্রশংসা সূচক আয়াতগুলি আমরা পড়েছিলাম। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা কেবলমাত্র আল্লাহ, যিনি আর রহমান রাহিম। মহান আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। আসলে এগুলি মহান আল্লাহ তাআলার প্রশংসা। তারপরে পরিচয়। দেখেন এই সূরা ফাতিহাটা হাদিসে কুদসিতে আসছে, মহান আল্লাহ তাআলা বলেন এই সূরা ফাতিহাটা বান্দার মধ্যে আমার মধ্যে পর্দা উঠি। কসামতু সালাতি বাইনি ওয়া বাইনা আবদিন ইসমাঈল। মহান আল্লাহ তাআলা বলেন যে এই সূরাটা হচ্ছে বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে পর্দা উঠি। অর্ধেক হচ্ছে বান্দার, অর্ধেক হচ্ছে আল্লাহ। ইয়্যাকা না'বুদু এই 3.5 আয়াত, এই 3.5 আয়াত পর্যন্ত হচ্ছে বান্দার
ওয়া ইয়াকা নাস্তাইন, এখান থেকে শুরু হয়েছে আল্লাহ। এই জন্য বান্দার হচ্ছে 3.5 আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো বিষয়টা হলো এইখানে দেখেন সূরার, এই সূরার মধ্যে আরেকটা সৌন্দর্য হচ্ছে এই সূরার আয়াতগুলি একটার পর আরেকটা কি সামঞ্জস্যপূর্ণ মিল। হ্যাঁ দেখেন, আপনি যখনই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন তখন বান্দা বলে যে আরো কি কীর্তন আছে, তখন আমরা বলি যে আর রহমানুর রাহিম। হ্যাঁ, আর প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দেন। এই সূরার প্রত্যেকটা আয়াত যখন আমরা সালাতের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মহান আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি আর রহমানুর রাহিম। তখন আল্লাহ বলে যে বান্দা আমার কি করতেছে, প্রশংসা করতে, সানাদানি আবদি। তারপরে মালিক ইয়াউমিদ্দিন যখন আমরা বলি আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আবদি। এরকম প্রত্যেকটা আয়াত বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয়। আল্লাহ আমাদের জবাব, প্রশ্নের এই আয়াত পড়ার জবাব আল্লাহ দেন। দেখেন আমরা যখন বলছি ইয়াকা না'বুদু, শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমার কাছে সাহায্য চাই, মহান আল্লাহ তাআলা যেন বলেন বান্দা তুমি আমার কাছে কি চাও। আসলে আমরা যে কি চাই আমরা নিজেও জানি না, আল্লাহ জানে, বান্দা চাইতে জানবে না। তাই মহান আল্লাহ দয়া করে কি চাই এটা আল্লাহ শিখে দিয়েছেন। বলো বান্দা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন কোরআন মাজিদের পুরা কোরআনের মূল বক্তব্য সার অংশ হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একটা বড় জিনিস চাইতেছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে চাইতে বলছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে একটা বড় জিনিস চাইতে হবে, এটা হলো ইহদিনা, আমাদেরকে দেখায়া দাও। ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে দেখায়া দাও, হ্যাঁ সিরাতর রাস্তা মুস্তাকিম, সরল সহজ সোজা রাস্তা। দেখেন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে কতগুলি রেখা আঁকছিলেন, অনেকগুলি রেখা, বক্র রেখা আঁকছেন, তার মাঝখানে একটা সোজা সরল রেখা আঁকলেন। রাখার পরে বললেন, রাসূল বললেন যে সাহাবীরা তোমরা জিজ্ঞেস করো না কেন আমি কেন আঁকলাম। তখন সাহাবীরা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল বললেন যে দেখো এই যে ডাইনে বামে যে অনেকগুলি রাস্তা আর মাঝখানে যে একটা রাস্তা দেখো, এটা হলো হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে জান্নাতের রাস্তা, এটা হলো সরল রাস্তা। আর ডানে বামে যতগুলি রাস্তা দেখতেছো এইগুলি হচ্ছে শয়তানের বাতলানো, শয়তানের রাস্তা। প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসা আছে। আর এই যে হাযা সিরাতুল মুস্তাকিম, এটা জান্নাতের রাস্তা। দেখেন জান্নাতের রাস্তা একটাই হয় আর জাহান্নামের রাস্তা শত শত। রাসূল বলছে যে হ্যাঁ বনি ইসরাইলের মধ্যে ৭২টা কাতার ছিল, আমার উম্মতের জন্য হবে ৭৩টা ফেকরা। আর এই ৭৩টা ফেকরার মধ্যে সকল ফেকরাই, সকল দলই জাহান্নামে যাবে, ইল্লা হ্যাঁ তবে একটা দল যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা যারা জান্নাতে যাবে জাহান্নামে যাবে না? রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবীরা, যে আদর্শের উপর, যে সুন্নাহর উপর চলে, যারা ওই আদর্শের উপর চলে, ওই দলটা হচ্ছে সেই দল ফেকরায়ে নাজিয়া। সেই দলটা হচ্ছে সেই দল যারা জান্নাতে যাবে, তারা হচ্ছে রাসূল এবং রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের সাহাবীদের আদর্শ অনুযায়ী যারা জীবন যাপন করবে, এই দলটা খালি শুধু জান্নাতে যাবে, আর বাকি ৭২ দল জাহান্নামে যাবে। তো এই জন্য দেখেন হাযা সিরাতুল মুস্তাকিম, রাসূল বলছে ওইটা সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তা। এই সহজ সরল সোজা রাস্তা, দেখেন সোজা রাস্তা একটাই হয় আর বক্র রাস্তা অনেক হয়। যেমন ধরেন পরীক্ষার যখন মানে পরীক্ষা শুরু হয়, মনে করেন একটা অঙ্ক পরীক্ষা, এই অঙ্ক পরীক্ষার জন্য এই বোর্ডে এইবার মনে করেন ৫,০০০ লোকে পরীক্ষা দিব। তো ৫,০০০ ছাত্রদের মধ্যে যারা যারা উত্তর সঠিক লিখবো তাদের সবার মনে করেন ৩,০০০ লোকের উত্তর সঠিক হইলো, আর ২,০০০ মধ্যে ভুল করলো। এই ২,০০০-এর ভুল কিন্তু কেউ মিলতো না, কিন্তু ৩,০০০ তাদের সবার রেজাল্ট একটা হইব। এই ৩,০০০ শিক্ষার্থীর অঙ্কের রেজাল্ট সবার একটা হইব, কিন্তু বাকি ২,০০০ যারা ভুল করছে এখন কেউ মিলতো না। একজনে
প্লাসের জায়গা মাইনাস দিছে, আর জনে মাইনাসের জায়গা প্লাস দিছে, এরকম এক একটা ওই জন্য দুনিয়ার যত ফেকরা আছে, ভুল রাস্তা যত, ইংলিশ সীমাহীন, আর সোজা রাস্তা একটাই, জান্নাতের রাস্তা একটা। দেখেন আমাদের মধ্যে কিছু, হ্যাঁ আমাদের মধ্যে কিছু মিষ্টি হুজুররা আছে যারা এই জান্নাতের রাস্তার ব্যাখ্যা দিতে গিয়া এমন ব্যাখ্যাও দিছে, হ্যাঁ তারা এরকম ব্যাখ্যা দিছে, যারা বউয়ের মধ্যে হাত ধরছে তারাও ইসলামে আছে, যারা নাবির নিচে আছে তারা ইসলামী ব্যাখ্যা না দিয়া তারা সবাই কি করছে, গাড়ি তুলছে। এমনও উদাহরণ দিচ্ছে, একটা ট্রেন মক্কায় যাইব, তো মক্কায় যারা ফার্স্ট ক্লাসে উঠছে তারাও মক্কায় যাইব, যারা সেকেন্ড ক্লাসে উঠছে তারাও মক্কায় যাইব, যারা এই দরজার মধ্যে ঝুলিয়ে রয়েছে তারাও মক্কায় যাইব, আর যারা ইঞ্জিনে বয়ে রয়েছে তারাও মক্কায় যাবো, ঘরের দিন সবাই মক্কায়। কিন্তু ওই মুফতি এই জিনিসটা বুঝছে না যে গাড়ি তুলছে কিনা, গাড়ি উঠে তো যাইব, আরে গাড়ি তুলছে কিনা এটা বুঝছে না। ওই গাড়ির যারা উঠছে তারা আসলে কথা ঠিক আছে, গাড়ি হাজা সেরাতে মুস্তাকিমে যারা আছে তারা সবাই চাইব না। তো তাদের আমার গাড়ি যদি মক্কায় যায় তোই না আমি যাবো, আর আমার গাড়ি যাইব জাপান, আমার গাড়ি যাইব জাপান, আমি জাপানের গাড়ি তুলছি, আমি যদি কই মক্কায় যাবো তো হইতো না। বিষয়টা হলো হাজা সেরাতে মুস্তাকিম চিনতে হবে, সেরাতে মুস্তাকিম কোনটা চিনতে হইব। কিন্তু মানুষকে এই ধরনের, হ্যাঁ মানুষকে প্রতারিত করছে অনেক আলেমরা। দেখেন এই যে রাসূল যে হাদিসটা বলছে, হাদিসটাতে যখন বলছে যে এই যে শয়তান বসা, এই শয়তান শুধু জিন শয়তান না, এই শয়তানের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু মানুষ শয়তানও আছে। এবং হাদিসের ব্যাখ্যায় আছে কিছু আলেম নামদারি কিছু শয়তানও থাকবো, তারা ডাকবো জাহান্নামের দরজার মধ্যে ডাকবো, আসো 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 জান্নাতে আসো। যেমন দাজ্জাল কি করবো, দাজ্জালে জান্নাতের আহ্বান করবো, কিন্তু যারাই যাইব এটুই জাহান্নাম। দাজ্জাল দেখাইবো জান্নাত, কিন্তু যারা ওই দাজ্জালের প্রতারণায় কইরা জান্নাতও যাইব তারা দেখবো প্রকৃতপক্ষে তারা জাহান্নাম। আমাদের মধ্যে এক শ্রেণীর আলেমরা এমন আছে যারা জান্নাতের জন্য ডাকে, অথচ ডাকে জাহান্নামের দরজা খাড়িয়ে। রাসূল বলছে আমার ভয় হয় সবচেয়ে বেশি, হ্যাঁ আলেম বেদাতি মূর্খ আলেম যারা ইসলাম না বুঝে মানুষকে কি করবে, ডাকবে, এই সমস্ত আলেমরাই গুমরাহ করবো। দেখেন আজকে পর্যন্ত যত বেদাত চালু হয়েছে কোনো মূর্খেরা করে নাই, সব আলেমরা করছে। এই সমস্ত আলেমরাই, হ্যাঁ মানুষকে মুক্তি করছে অন্যায়ের দিকে, হ্যাঁ ইসলাম গরিত কাজের দিকে দাবিত করছে। এখন এই সেরাতে মুস্তাকিম বুঝি না, আমরা চিনি না কোনটা সেরাতে মুস্তাকিম। আমরা মনে করছি সেরাতে মুস্তাকিম হলো চরমুনের রাস্তা, আমরা মনে করছি সেরাতে মুস্তাকিম হলো 5 বানের রাস্তা, আমরা মনে করছি সেরাতে মুস্তাকিম হলো এই যে টঙ্গী ইস্তেমাল রাস্তা, এটা আমরা মনে করছি। হ্যাঁ এরকম এই জন্য আমরা রাস্তা বানাইছি 126টা। আসলে আল্লাহ ওয়ানি বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, সূরা ইসনে আল্লাহ বলছে যে একটাই আল্লাহর রাস্তা, জান্নাতের একটাই, হাযা সিরাতুল মুস্তাকিম। আর আমরা কিছু লোকেরা আছে মূর্খ আলেম যারা, আর নামদারি আলেম তারা এটারে কি রাস্তা বানাইছে 126টা, 126 তরিকা বানাইছে। আল্লাহ দিছে রাস্তা একটা, এরা বানাইছে 126। কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, তারপরে কি সাবেরিয়া, তারপরে খারিজি, সিয়া, তারপরে এরকম কত মুরজিয়া, মুতাজিলা, এরকম অসংখ্য রাস্তা আমরা বানাইছি। সবাই কিন্তু ডাকতেছি আসেন আসেন জান্নাতের রাস্তায় আসেন, আসেন জান্নাতের রাস্তায় আসেন। কিন্তু এখন সাধারণ লোক তারা তো বুঝে না, তারা তো মনে করতেছে যে ঠিকই তো ডাকতেছে। আজকে এই বিভ্রান্তির কারণে মানুষ সঠিক রাস্তা চিনে না। হাযা সিরাতে মুস্তাকিম আনি বুদুনি হাযা সিরাতে, আল্লাহ ডাকছিলেন যে তোমরা সিরাতে মুস্তাকিমে আইসা জান্নাতের রাস্তায় আসো, কিন্তু আমরা জান্নাতের রাস্তায় চিনতে পারি নাই। দেখেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম, এই জান্নাত থেকে আমরা একটা কারণে বহিষ্কৃত হয়ে অন্ধকার দুনিয়াতে আসলাম, কিন্তু শয়তান আমাদের ওইখান থেকে নিচে লাগছে। শয়তানে চাইতেছে আমরা যেই বাড়ির থেকে আইছি, আমার যে পিতৃপুরুষের যে পিতা ছিল, যেখানে জান্নাত ছিল, ওইখানে যেন আমরা যাইতে না পারি, আমাদের পিতার বাড়িতে যেন আমরা যাইতে না পারি, জান্নাতে যাইতে না পারি। এই জন্য শয়তান সবসময় আমাদের পিছনে কি এরকম প্রতারণা করতেছে মানুষের সাথে। দেখেন হাদিস শরীফে আছে মানুষের মধ্যে 4জন কিন্তু অনর্গল থাকে, 2 কাঁধে 2জন ফেরেশতা, এটা সবসময় কন্টিনিউ থাকবে। আরেকজন শয়তান ইবলিস, আরেকজন থাকবে ফেরেশতা, হ্যাঁ ভালো একজন ফেরেশতা, আর এটার বিপরীতে শয়তান।
আর দুইজন, এই চারজন সবসময় থাকে। এই জন্য দেখেন, আমরা যতই ভালো রাস্তাতে যাইতে চাই, শয়তান আমাদেরকে প্রতারিত করতেছি, আমাদেরকে কি করছে, প্রতারিত করে জাহান্নামের রাস্তা দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাকে বুঝতে হবে সিরাতে মুস্তাকিম জিনিসটা কি, এটা একদম লাগবে। দেখেন, ইহদিনা মানে আমারে দেখায় দাও, ইহদিনা মানে হলো কি, আমারে দেখায় দাও। হ্যাঁ, আল্লাহ দেখাও, আল্লাহর কাছে কইতাছি ইহদিনা সিরাতুল মুস্তাকিম। এখন রাস্তা দেখায় দিব। এখন রাস্তা দেখানি দুই রকমের হয়। একটা আছে, আমি বইলা দিলাম যে আপনি কেমনে যাইবেন, মুন্সিপালের কেমনে যাইবেন, এখানটা গিয়া ওই সাবারটার মুড়ু উঠিয়া তারপরে আপনি বুদ্ধ দিকে যাইবেন, হ্যাঁ একটা মুসরা দিয়া ডাইনে আবার মুসরা দিয়া আবার বামে মুসরা দিবেন, আবার ডাইনে দিয়া সামনে গেলেই পাইবেন, বলে দিলাম। যদি সেই লোকটা জ্ঞানী হয় তাহলে আমার ওই নির্দেশ অনুযায়ী হবে। আর যদি এত জ্ঞানী না হয়, হয়তো রাস্তা ভুল করতে পারবে। কিন্তু আরেকটা রাস্তা আছে যে কি, চলেন আমিও যাবো মুন্সিবাজারে, আমিও মুন্সিবাজার, আমার সাথে চলেন। তাহলে এটা কি করলাম, আমি তাকে নিয়ে দিয়ে আসলাম। তা রাস্তা দেখানো দুই ধরনের হয়, দুই একটা হলো বইলা দেওয়া, একটা হলো নিয়ে দেওয়া। কিন্তু এখানে যে রাস্তার কথা বলছে হাজা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তা কিন্তু ইট বালু খোয়া সিমেন্ট দিয়ে বানাইছে না। এই রাস্তা কিন্তু ইট বালু খোয়া সিমেন্ট দিয়ে বানাইছে না। এটা হচ্ছে কিসের রাস্তা, এটা হচ্ছে হেদায়েতের রাস্তা, সঠিক পথের রাস্তা, জান্নাতের রাস্তা। এই রাস্তা দেখতে হলে আধ্যাত্মিক ইমানের চক্ষু লাগবে, এই চক্ষু দিয়ে দেখা যাবে না। এই জন্য এই রাস্তা, দুনিয়ার রাস্তায় মানুষ নিয়ে যাইতে পারে, কিন্তু এই রাস্তায় কোনো মানুষকে নিয়ে দেওয়ার দায়িত্ব নাই। কোনো মানুষকে নিয়ে দিব এই ব্যবস্থা, এমনকি নবীরও না, নবীরও রাস্তা দেখাইতে মানে নিয়ে যেত না। দেখেন এই জন্য আল্লাহ এই হেদায়েতটা আল্লাহর হাতে রাখছে, কোনো নবীর কাছেও দিছে না। যদি নবীর কাছে দিত তাইলে রাসূলের যে আপন চাচা, যিনি 8 বছর বয়স থেকে এই বাতিজারে নিজের ছেলের মতো লালন করছে, আপনারা জানলে অবাক হবেন। সিহাবী আবি তালিব 3 বছর জেল খাটছিল এই বাতিজার লাগি, 3 বছর জেল খাটছিল রাসূলের চাচা আবু তালিব এই বাতিজার জন্য জেলও খাটছে। কিন্তু দেখেন কত কষ্ট করে, এমন হয়েছে এক বর্ণনা আসছে যে রাত্রে রাসূল যখন ঘুমাইছিল, গভীর রাত্রে আবু তালিব গিয়ে বলছে, বাতিজা উড়ো। কি লেগেছে চাচা, উড়ো, তুমি উড়ো, তুমি আমার বিস্তার গেছো। কেন? তুমি তো এই শুয়েছিলা, এই সময় বাতিজা লাইলাছিন, যদি কোনো কাফেররা দেখে থাকে তুমি এমন শুইছো, আর যদি 3 মারে তো তুমি মারা যাইবা, অর্থাৎ তুমি আমার বিস্তার গেছো, আমি শুই। দেখেন কি অবস্থা, কি ভালোবাসতো রাসূল বাতিজারে, মরি আমি মরি তুমি বেঁচে থাকো, এমন ভাবে লালন পালন করছে সারাটা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত ছায়ার মতো, বট গাছের ছায়া যেমন এরকম বাতিজারা এরকম আশ্রয় দিছে। আবু তালিব যতদিন বাচ্চা রয়েছে কাফেররা রাসূলের অত্যাচার করতে পারছে না, এতটা ছায়ার মতন আসলো, এমন আদর কইরা পালছে। এমনকি আবু তালিবের ছেলে ছিল আলী, আতিক, তারপরে জাফর, মেয়ে ছিল উম্মে হানি। এই 4জন ছেলে মেয়ের মধ্যে থেকে বেশি বর্ণনা আসছে রাসূলকে বেশি আদর করতেন, বেশি ভালোবাসতেন। কারণ রাসূল মৃত্যুর সময় আব্দুল মুত্তালিব ওসিয়ত করে দিছিল এই আবু তালিবের কাছে যে আমার এই এতিম বাতিজাটারে তুমি লালন করবা। এই বাপের এই কথাটা এমন ভাবে মানছে, আবু তালিবের কথা ইয়াটা আব্দুল মুত্তালিবের কথাটা বাতিজা মানে তার ছেলে আবু তালেব এমন মানছে বাতিজারে নিজের সন্তানের চেয়ে বেশি আদর করে না করছে। দেখেন রাসূলের কাছে যদি হেদায়েত থাকতো, রাসূল যখন আবু তালিবের মৃত্যুর সময় রাসূল যখন গিয়ে দাওয়াত দিল, রাসূল পাশে গিয়ে বসলো, সিওরের কাছে মালয়েশিয়ার কাছে গিয়ে বসলো, বললেন চাচা আপনি একবার খালি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর 7 বিঘা আমি তো আপনাকে সাক্ষী দিব কিয়ামতের দিন, আপনার জন্য আমি সুপারিশ করবো, আপনি শুধু একবার বলেন। যখন এই কথা বলছিল আবু তালিব চিন্তায় পড়ে গেল, কি করা যায়। এই মুহূর্তে আবু জাহেল এসে বললো, আবু তালেব সারা জীবন তুমি তোমার বাপের ধর্মের উপর আসলা, তুমি এখন কি কাফেরিয়া মারা যাইবা? তোমার বাপের ধর্ম পরিত্যাগ কইরা, তোমার বাপের আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি ত্যাগ কইরা তুমি তোমার ভাতিজার মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করবা? সারাটা জীবন মানুষ তোমাকে বলবে সে কুফরি করে গেছে, বাপের ধর্মের সাথে কুফরি করছে। তারপরে তিনি যখন এই কথাটা বলার পরে মাথায় লাগলো, তখন বললো যে মোহাম্মদ, হ্যাঁ আমি বাতিজা দেখো আমি এই কাজ করতে পারবো না, আমি আমার পিতার ধর্মের উপরে আমি মারা গেলাম, আমি আমার পিতার ধর্মের রয়ে গেলাম। রাসূল অনেক কাঁদছে, বাতিজা চাচার জন্য অনেক কাঁদছে, হেদায়েত দিতে পারছে না। এবং কোরআনে আয়াত নাযিল হয়েছে, বলা হয়েছে যে হে মোহাম্মদ আপনি কি আপনার চাচার জন্য কাঁদবেন না, হেদায়েত তো আপনার হাতে না,
আর হেদায়ত তো আমার হাতে, আপনি কি আপনি তো চেষ্টা করলেই তো না। হেদায়ত যদি রাসূলের হাতে থাকতো তার চাচাকে অবশ্যই দিত, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, এমনকি তার বাবারে হেদায়ত দিত। তারপরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কাছে যদি হেদায়ত থাকতো তো কেনানকে হেদায়ত দিত। কেনানকে বলছিল বাবা আসো তুমি আমার নৌকে উঠো, বললো যে না, কারণ কেনান জানে ইব্রাহিম নূহ আলাইহিস সালামের নৌকা উঠতে গেলে একটা টিকিট লাগবে, এই টিকিটের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেনান জানে বাপে যে ডাহে, বাপে যে ডাহে বাবা আয়ো তুমি আসো, হে আমার বোনাইয়া, হে আমার আদরের ছেলে তুমি আমার নৌকায় উঠো। তখন বললো যে না, কারণ সে জানে এই নৌকে উঠলে আমার লা ইলাহার টিকিট কারণ লাগবে, এটা শোনো না। তখন বললো যে না, আমি কোন দুঃখে আপনার নৌকায় উঠবো, এই পাহাড়ের উপরে আমি উঠে দেবো। তখন বললো বাবা রে আজকে পাহাড়ও থাকবে না। শেষ পর্যন্ত কি করলো, সে পানিতে ডুবে যাওয়ার সময় আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমার ছেলে ডুবে গেছে, আল্লাহ একটা ধমক দিছি লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম আল্লাহ ধমক দিয়ে বলছিল লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবার পরিজন না। যেই সন্তান তোমার কথা মানে না সে কখনো তোমার পরিজন হইতে পারে না। তাকে নবীরে ধমক দিছে আল্লাহ, কেন সেই দিন মানে নাই, শেষ পর্যন্ত কি হলো তার ছেলে মারা গেল। তো এইভাবে যদি হেদায়ত যদি মানুষের হাতে থাকতো, মানুষটা নবীর হাতে থাকতো, তাই লূত আলাইহিস সালামের স্ত্রীকে হেদায়ত দিত এরকম ভাবে। এই জন্য হেদায়তটা আল্লাহ নিজের হাতে রাখছে, কারোর কাছে দেয় নাই। হেদায়ত আল্লাহর হাতে রাখছে, দোয়া করতে হবে। কি দোয়া করবেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ শিখাই দিছে। এটা এমন না আপনি 300 টাকা লিখে দিতেন, আমি তো হেদায়ত পাই না। যে কোনো মুহূর্তে আপনি সারা জীবন ইসলামের উপর হেদায়তের উপর ছিলেন, মৃত্যুর আগে আপনি গুমরা হয়ে যেতে পারেন, এটা কোন গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে তুমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করো। হেদায়েতের চাইতে বড় দোয়া পৃথিবীতে নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দেখেন এই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ বলছে এই গেল মাতা, মাতাউল গুরুর। মাতা অর্থ হলো এমন এমন একটা নিকৃষ্ট জিনিস যেটা কোনো কামে লাগে না। যেমন ধরেন এই যে সিরা কাপড়, কাপড় তখন সিরা লাগা, তোর মহিলারা করে কি সিরা কাপড় দিয়ে ঘর মুছে। তো ঘর মুছতে 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 একদিন দেখা যায় এটা ঘর মুছার উপযোগী থাকে না। এইটার নাম হলো মাথা। আরবিতে এমন একটা জিনিসের মাথা কয় যেটা কোন কামের না। এই দুনিয়াটারে আল্লাহ মাথা কইছে। দুনিয়ার সমস্ত সম্পদকে আল্লাহ বলছে মাতাউল গুরুর। গুরুর মানে প্রতারিত, মাথা মানে যেটার কোনো দাম নাই। দেখেন এই সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ধন সম্পদ, হ্যাঁ সব কিছু মিলে যদি আল্লাহ সবার কাছে চিনে নিয়ে আপনার দিয়া দেয়, আর হেদায়েত যদি আপনার কাছে নিয়ে আসেন, আপনার দুনিয়ার মনে করেন 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ এই পৃথিবীতে, এই 800 কোটি মানুষের সমস্ত সম্পদ সমস্ত ক্ষমতা সব কিছু যদি আল্লাহ চিনে নিয়ে একজন মানুষের দিয়া তার কাছে হেদায়েত নিয়ে আসে, তাহলে এর চাইতে হতভাগার কেউ না। আর সারা পৃথিবীর কিচ্ছু পাইল না, পাইল হেদায়েত, তাইলে সে সবল। দেখেন আপনারা দেখেন ইসলামের একটু পিছনের দিকে তাকান, হাফসি বিলাল, দেখেন বেলাল তার বাবু আছেন গোলাম, তার দাদাও আছেন গোলাম। এই লোক দেখেন কোন শিক্ষিত না, লেখাপড়া না, কিছু না, তার ইমানের তেজদীপ্ততায়, তার ইমানের কারণে আল্লাহ তার মাকাম কত উপরে গেছে। রাসূল মেরাজ থেকে কইছে যে তুমি কি আমল করো, আমি তোমার জুতার আওয়াজ পাইছি জান্নাতে। এখন বুঝেন এই বেলাল তো সফল হয়ে গেছে, অথচ সাসারে দিতে হলো না, সাসারে হেদায়েত দিতে হলো না। কোথায় সেই হাফসি বেলাল সে হেদায়েত পেয়ে গেল? দেখেন আবু যর গেফারি, গেফার পুত্র থেকে কত মদিনা 300-400 মাইল দূর থেকে ওইখানে আবু যর গেফারি খোঁজ করতে 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 আয়েশা রাসূলের কাছে হেদায়েত পেয়ে গেল, কিন্তু সাসাই পাইল না। দেখেন সালমান ফার্সি, সে পারস্য দেশ থেকে সে অনেক প্রতারিত হয়েছিল, সে অনেক ধর্ম যাজকের দ্বারা প্রতারিত হইতে হইতে শেষ পর্যন্ত আয়েশা রাসূলের কাছে আয়েশা তিনি কি করেন ইসলাম পাইলেন। তো দেখেন যাদের ভাগ্যে আছে, যাদের ভাগ্যে হেদায়েত আল্লাহ রাখছে তারা অবশ্যই পাইছে, আর যারা নাই এই জন্য দোয়া করতে হবে আল্লাহ কালে যা হেদায়েত দিবে, আল্লাহ এই জন্য হেদায়েত মানুষের হাতে না। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো হেদায়েত। এই জন্য আল্লাহ শিখাইছে যে তুমি কোনটা চাইবা, ইহদিনাস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই তুমি যে সাহায্য চাও
তুমি তো বুঝো না কি চাইবা, এলাকায় শিয়াছে বান্দা চাইবে হই যখন, তাহলে ইহদিনা সিরাতুল মুস্তাকিম চা, তুই তখন চাইতে হই চাস আমার কাছে, তাইলে ইহদিনা সিরাত। মনে করেন আমি একটা উদাহরণ, যেমন এই দেশের একটা প্রধানমন্ত্রী আইলো, যেমন একটা এমপি বা মন্ত্রী নিয়ে আইলো এলাকার কোনো উন্নয়নের কারণে, তো একজন এমপি বা মন্ত্রী এই প্রধানমন্ত্রীর দাওয়াত দিয়ে যখন আনলো, আপনারা দেখবেন একটা মানপত্র পড়া হয় মন্ত্রীর উদ্দেশ্যে, একটা মানপত্রের মধ্যে, এই মানপত্রের মধ্যে প্রথমে মন্ত্রীর প্রশংসা থাকে, সে কি করছে তার কিছু এরকম থাকে, তারপরে চাওয়া পাওয়া থাকে। এখন এই মানপত্রটা বইরা, আচ্ছা এইরকম যদি হয় ঘটনাটা, যে মানপত্র বইরা শেষ পর্যন্ত দাবির মধ্যে গিয়া ওইটাছে যে আমাদের স্কুলের মাননীয় মন্ত্রী সাহেব, আমাদের কলেজের এই কয়েকটা টেবিলের দরকার, এই কয়েকটা টেবিল নষ্ট হয়ে গেছে গা, আর এই কয়েকটা এই ঝাড়ু আছিল, এই ঝাড়ুগুলি নষ্ট হয়ে গেছে, অনেক কয়েকটা ঝাড়ু কিনতে হইব, আর একটা দপ্তরই নাই, আমার কলেজের একটা দপ্তরই নাই, একটা দপ্তরি নিয়োগ দিতে হইব। তো প্রধানমন্ত্রী কইব গাধা, কারে কি আইনা কি সাউন্ড লাগে বুঝে না। আরে আমি প্রধানমন্ত্রী, আমার কাছে চাই দপ্তরি, আমার কাছে চাই টেবিল, আমার কাছে চাই ঝাড়ু, আর আমার কাছে তো চাইবেও 10 তলা ভবন, 50 ফিট চৌড়া একটা রাস্তা চাইবে, ইত্যাদি আমার কাছে চাইবে, তাহলে বুঝতে মনে চাওয়াটা ঠিক আছে। তো একজন প্রধানমন্ত্রীর কাছে যদি আপনি ঝাড়ু আর টেবিল চান, প্রধানমন্ত্রী যেরকম বলবো আল্লাহর কাছে আনলে এই দুনিয়াটা চাইলেও হেদায়তের মতো চাওয়া হইতো না। আল্লাহ দুনিয়া কইছে মাথা, মাথা হইলো এমনটা না যে না ওকে জড়িয়ে গেছে বুঝতে বুঝতে, এটার নাম মাথা। দুনিয়ার কইছে আর কি দুনিয়ার হয়েছে মাথা, এমন একটা মানে আল্লাহর কাছে এত অপছন্দনীয়, এত কম দামা জিনিস। আরেকটা বর্ণায় আছে যে দুনিয়াটা তোমার পৃথিবীটা যদি আল্লাহ একটা মশার ডানার সমান মূল্য দিত, তাহলে কোনো কাগের আল্লাহ 1 গ্লাস পানি খেতে দিত না। এখন বুঝলেন আল্লাহটা দুনিয়ার কোন দাম নাই, এই জন্য আল্লাহ জানে কোনটা চাইলে ভালো ভালো হিয়া দিছে। আল্লাহ বান্দা তুই কি চাইতে জানোস তো আমি কয়ে দিই, তুই আমার কাছে চা, এই দিন আর সিরাতুল মুস্তাকিম, তাইলে তো সবল হয়ে গেছে। এই জন্য আল্লাহ শিখাই দিছে, আল্লাহ বান্দা তুমি আমার কাছে কি চাইবা, চাইবা এই দিন আর সিরাতুল মুস্তাকিম, যদি সঠিক সব। আচ্ছা দেন সিরাতুল মুস্তাকিম দেখি, এটা এমন একটা জিনিস যে সিরাতুল মুস্তাকিম পাইলো সে এমন না যে সিরাতুল মুস্তাকিম পাওয়ার পরে জাহান্নামে হইবে, এরকম না। যে সিরাতুল মুস্তাকিম পাইলো এমন না যে সিরাতুল মুস্তাকিম পাইও জাহান্নামে হইব, এরকম না। অর্থাৎ যে সিরাতুল মুস্তাকিম পাইব সে জান্নাতি। আবার এমন হয়েছে একটা লোক জান্নাতি, সে সিরাতুল মুস্তাকিম পাইল না, এটা না। অর্থাৎ বিষয়টা হলো সিরাতুল মুস্তাকিম জিনিসটাকে একটু বুঝেন। যেমন আমাদের দেশে কয় টাকা, এটা পার্শ্ববর্তী দেশে এটার নাম হইল রুপি। আপনি যান সৌদি আরব, এটার নাম হলো রিয়াল। আপনি যান ইংল্যান্ডে, এটার নাম হলো পাউন্ড। আপনি যান জাপানে, এটার নাম ইয়েন। আপনি যান আমেরিকায়, এটার নাম হইল ডলার। একই জিনিস এক এক জায়গায় এক এক নাম। তো হেদায়ত জিনিসটা কি লাগে বুঝেন। হেদায়াত হইলো দুনিয়ার, এটার নাম হলো হেদায়াত। এটার পরকালীন নাম হইল, এটার পরকালীন নাম হলো নাজাত। হেদায়াতে দুনিয়ার নাম হলো হেদায়াত, কিন্তু এই জিনিসটার পরকালীনের নাম হইল নাজাত। মানে যে হেদায়ত পাইলো সে নাজাত পাইলো, যে নাজাত পাইলো সে কি জাহান্নামে যাইব? হেদায়ত পাওয়া মানে কি জান্নাতি পাওয়া, জান্নাতি হওয়া। এই জন্য হেদায়তের চাইতে শ্রেষ্ঠ কোনো সম্পদ পৃথিবীতে নাই। এই জন্য আল্লাহ বান্দাকে বলছে, বান্দা তুমি আমার কাছে কি চাইবা, হেদায়ত চাও। এই জন্য দেখেন এখন আমরা তো অনেক কিছু বুঝি না। দেখেন আল্লাহ কি করছে, আল্লাহ কি একটা হিকমত করছে। আল্লাহ যে হেদায়েত চাইবো, এটার লাগে আল্লাহ মানুষ হয়তো ভুলে যাইব, হয়তো অন্য কিছু চাইবো দুনিয়ার সব, তখন এটা তার জন্য কমতি হবে। এই যে বললাম না যে প্রধানমন্ত্রীর কাছে ঝাড়ু চাইলে এটা অপমান করা হইলো, এই জন্য আল্লাহ অন্য কোনো চাইলে আল্লাহ অপমান বোধ করে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হইব সিরাতে মুস্তাকিম। এই জন্য আল্লাহ বান্দা যেন ভুলে না যায়, এই জন্য দেখ কি একটা হিকমত করছে, ভুলের কোনো কারণ নাই। প্রত্যেক নামাজে আপনাকে পড়তে হবে সূরা ফাতিহা, বাধ্যতামূলক করে দিছে, এটা আপনাকে পড়তে হবে। এই জন্য এমন কোনো লোক নাই যে এই দোয়া না কইরা, কোনো মুসলিম নাই যে দোয়া না কইরা পারবো। দৈনিক অন্তত 17 বার আপনাকে দোয়া পড়তে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন আল্লাহ কি হিকমত লাগাই দিছে, সূরা ফাতিহা দোয়া দিছে, আর সূরা ফাতিহা বানাই দিছে আবশ্যক। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, এমন কোনো সালাত নাই, লা সালাতা কোনো সালাত নাই। আপনি জানাজার নামাজই কন, আর এই বেতের নামাজই কন, সুন্নত নামাজই কন, জুমার নামাজই কন, যে কোনো নামাজ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে কোনো নামাজ পড়বা ফাতিহা লাগবো। এই জন্য দেখেন আমি আল্লাহর কাছে চাওয়ার লাগি আল্লাহ কি করছে, বাধ্য করে দিছি। আপনি নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে, আর সূরা ফাতিহা পড়লে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসবে। একজন মুমিন
একজন মুসলিম সুন্নত নফল যদি নাও পড়ে, কমপক্ষে 17 বার দৈনিক আল্লাহর কাছে দোয়াটা করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা কয়বার পড়ে? 17 বার পড়ে। 5 ওয়াক্তে কয় রাকাত ফরজ? 17। আল্লাহ দেখেন কি হিকমত কইরা। এই জন্য কোরআন মাজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে, কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর কোরআনের মূল সারমর্ম ভূমিকাই হচ্ছে, সারমর্মই হচ্ছে এই আয়াতটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটি হচ্ছে কোরআনের আলোচ্য বিষয়। কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হিদায়াত আল্লাহ কোথায় রাখছে? তো নবীর কাছেও নাই। অনেকে দৌড় দেয় পীর সাহেবের কাছে। আরে পীর সাহেবের কাছে দাও, পীর সাহেব কি কয়? পীর সাহেব তো কয় নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো তুমি পীর সাহেবের কাছে গিয়া চাইবা? এই হেদায়েত আল্লাহ কারো কাছে দেয় নাই। এই হেদায়েত দিছে কার কাছে? আল্লাহর কাছে রাখছে, নবীর কাছেও দিছে না। একটা গল্প শুনছিলাম, ইতিহাস শুনছিলাম, বাদশাহ আলমগীর। এটা ইতিহাস হয়তো সত্য হইতে পারে, মিথ্য হইতে পারে, তবে আমরা শিক্ষার জন্য কথাটা বলবো। বাদশাহ আলমগীরের কাছে এক লোক যাইব একটা দরকার, গিয়ে বলছে, দারোয়ানের কাছে গিয়ে বলছে যে আমাকে যাইতে দেন। না, নো অ্যাড্রেস, এখন অনুমতি নেই। শেষ পর্যন্ত ওই লোক, ওই ফকির অনেক কিছু ইনায়া বিনায়া এই দারোয়ানকে বাধ্য করে নিয়েছে। শেষ পর্যন্ত বাদশাহ আলমগীরের কাছে যাইতে দিছে। এখন বাদশাহ আলমগীরের কাছে ভিতরে ঢুকিয়া যখন গেছে তারিয়াতে অফিসে গিয়া দেয় বাদশাহ আলমগীর নাই। কোথায়? স্যার তো মসজিদে গেছে নামাজ পড়তো। তো কি করতো, উনি ঘরে গেছে, ওই যে ফকির উনি গেছে। তো উনি গিয়ে দেখতেছে কি মসজিদে নামাজ পড়া এমন দোয়া করতেছে। তো এই লোকে মানে ফিরাই পড়ছে যে কি বাবা তুমি বলে কি চাইলে? বলে আমি আজকে বাসার কাছে চাইবার লাগি, আমি দিই বাসা আমার তো ফকির, বাসার আরেকজনের কাছে চাই, তো ফকির আরেকজনকে কি দিব? তো বিষয় হলো পৃথিবীর মানুষ কোনো মানুষকে কোনো দিতে পারবে না, দিতে পারবে একমাত্র আল্লাহ। এক ফকির, আপনি এক ফকির, আপনি আমার কি দিতে পারবেন? আপনি আমাকে এই জন্য দিতে পারবে কে? আল্লাহ, যার খাজানার মধ্যে কোনো অভাব নাই, যার কোনো অভাব নাই। আল্লাহ গানিউন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী আর আমরা যে ফকিরের গোষ্ঠী। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই পেড়ে হই পেড়ে বুঝছে যে তোমার কাছে চাই আল্লাহ লেগে, তুমিও হইন আমিও হইনের কাছে হই চাই আল্লাহ লেগে। আমি চাবো মালিকের কাছে, তুমি যেই মালিকের চাবো আমি ওই মালিকের কাছে চাবো। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, আর কারোর কাছে চাওয়া যাবে না। আর হামেশা দিনে কুয়া তুইয়ার হায় जो ना मांगे उसो बाजार है। আল্লাহ সব সময়ের জন্য প্রস্তুত। দেন এই পৃথিবীতে আপনি যত চাইবেন, আপনি অনেক আদরের সন্তান, খুব আদর করেন, 5টা চাইলে 10টা দিয়ে দেন। এরপরে যখন আপনি এমন চাইতে বেশি দিব, তোর একসময় আপনি বিরক্তি হয়ে যাবেন, একসময় বিরক্ত হয়ে যাবেন। কিরে কালকে না 5 টাকা করে নিয়েছি, আজকে দিয়ে আবার চাষ, একসময় বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ এমন না, আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তত বেশি খুশি হয়। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ, এই জন্য আমরা বুঝি না, চাওয়া বুঝি না, আল্লাহর কাছে চাইতে হবে, বড় একটা জিনিস চাইতে হবে। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার সঠিক পথ দাও। আল্লাহ যদি আমার সঠিক পথটা দিয়া লায় তাহলে আমি সফল। আল্লাহ যদি আমার সিরাতুল মুস্তাকিম দেয়, আমি যদি সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারি তাহলে আমরা প্রতিষ্ঠিত হয়ে গেলাম। এই জন্য এটা হলো সবচেয়ে বড় রাস্তা। এই জন্য দেখেন আজকে কত মানুষ কত বিভ্রান্ত যায়। দেখেন একজন লোকের জিজ্ঞান যে ভাই আপনি কি হেদায়েতের উপরে আছেন? হ্যাঁ আছি। আরে গায়ে চট, গায়ে মানে কি সালার চট, মাথার মধ্যে চট, জীবনে হক নামাজ পড়ে না, আপনি আর কি জিজ্ঞেবেন ভাই আপনি হেদায়েতের উপরে আছেন? হ্যাঁ আছি। আর আমি যদি হ্যাঁ ঘুম রাখুন হেদায়েতের আছে, এটা একটা প্রমাণ আছে। হ্যাঁ যে হেদায়েতের উপর আছে এই কথার মধ্যে একটা প্রমাণ আছে। কেমনে প্রমাণ আছে? আপনি হারে গিয়ে বলবেন ভাই তুমি গুমরা, আমি তোমার এমনি আপনি মারতে চাই ভাই, আমার তুই গুমরা খাস, আমি তো এরকম ফিরের খলিফা, আমি এমুক মাজারে দিয়া, তুই আমার খলিফা। অর্থাৎ দুনিয়াতে সব মানুষ, প্রত্যেকটা মানুষ হয় তার আকীদার উপর, তার আমলের উপর সন্তুষ্ট। যে মাইল পান্ডার যায় হ্যাঁ মনে করতেছে এই রোল সঠিক, যে আত্মসি দিতেছে, যে দেওয়ানবাগি দিতেছে, হ্যাঁ মনে করতেছে এইটুই সঠিক, আল্লাহর ওলি এইটুই সঠিক রাস্তা। তো এই জন্য গুমরা কেউ মানে না। আমি পথভ্রষ্ট এই কথা দুনিয়ার কেউ মানতো না, সবাই খুব আমি সঠিক পথে আছি, সবাই সঠিক। কিন্তু আসল সঠিক পথে কি আছে এইটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ দেওয়া বাতলানো রাস্তা কোরআন এবং সুন্নাহ। রাসূল কি বলছে? রাসূল এই দিনের রাস্তা ব্যাপারে কি বলছে? বলছে যে এই পুঁতে পুরি ফরবা, এটা বলে দিন। রাসূল বলছে যে কি? রাসূল বলে গেছে যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদাল্লু তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। হেদায়েতের কিতাব হচ্ছে কি? কোরআন। আর এই কোরআন বুঝার জন্য হচ্ছে কি? তার সহকারী হচ্ছে হাদিস। দেখেন আজকে এক শ্রেণীর লোকেরা আছে খালি কোরআন মানে হাদিস মানে না।
তো কোরআন যদি আপনি না মানেন তা আপনি কেমনে নামাজ পড়বেন? কোরআন শরীফে কি আছে ফজরের নামাজ 2 রাকাত? কোরআন শরীফে কি আছে জোহরের নামাজ 4 রাকাত? তাহলে কয়দিন পরে আপনি তখন হাদিস মানতেন না, কোরআন মানবেন, কয়দিন পরে কি করবে ধরেনি? আজ জোহরের সময় খালি আল্লাহর ডাক দিলেই নামাজ পড়বে না, তো না আসার সময় আল্লাহর কাছে স্মরণ করলে অর্থাৎ নামাজ, কোরআনে তো নামাজ নাই। এই জন্য দেখেন এক শ্রেণীর লোকেরা আছে তারা কয় আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানে হাদিস মানি না। কেন মানো না? হাদিস মানুষে বানাইছে, তো মানুষের মধ্যে ভুল বইতে এটা 300-400 বছর পরে রাসূলের ইন্তিকালে 300-400 বছর পরে লেখছে, অনেক ভুল ব্যক্তি আছে, এটা বিশ্বাস করি না। অর্থাৎ শুধু কোরআন মানে আল্লাহর কালাম, কিন্তু আপনি কি শুধু কোরআন দিয়ে পারবেন? দেখেন কোরআন বুঝতে হইলে হাদিস লাগবো। আর আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে মা তাকুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকু আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করে তাকে ধরো, আর যা নিষেধ করে তা বর্জন করো। এখন রাসূলের হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো রাস্তা নাই। এই জন্য আজকে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে। কি লাগি? বলে আমরা কোরআন মানি, খালি হাদিস মানো থামা মানো হইতো না। এই জন্য কোরআন, শুধু কোরআন মানে আপনারা ঠিক রাস্তা পাইতেন না। আর যদি মনে হয় যে আমার এমন ফিসার আমার রাস্তা দিব, এমুকে আমার রাস্তা দিব, আমার দেওয়ানবাগি রাস্তা দিব, আমার মাছ বাংলার হেদায়ত দিব, না, কেউ পারবে না। হেদায়ত কেউ পারবে না, হেদায়ত একমাত্র আল্লাহর হাতে। এটা নবী রাসূলও পাইছে না, নবী রাসূলও এটার মালিকগিরি নাই, এটা আল্লাহ নিজের হাতে রাখছে। অতএব হেদায়ত শুধু আল্লাহর কাছে চাইতে হবে, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তুমি আমারে কি করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার তোমার সঠিক পথে আমাকে পরিচয়। এই জন্য বুঝতে হবে। আপনি সূরা ফাতিহার অর্থটা না বুঝেন তো অনুভূতি আসবে না, আপনার ফিলিংস হবে না। এই জন্য সালাতের মধ্যে যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার অর্থটা যখন বুঝবেন, এই তখন আপনার মধ্যে একটা এরকম একটা অনুভূতি সৃষ্টি হবে, আপনার একটা প্রেরণা হবে, সবার একটা আগ্রহ হবে। এই জন্য সূরা ফাতিহা সহ সকল নামাজে যা পড়ি সব যেন অর্থ বুঝতে করি, তাইলে আমার এটা কি হবে, একটা মানে মনোযোগী হবে। দেখেন এই যে আজকে আমরা নামাজ পড়বো, এই জুমার নামাজ, এখন জুমার নামাজ পড়বো, আজকে এই জুমার নামাজে দেখেন রাসূল কি বলছে। রাসূলের হাদিসটা হচ্ছে আবু দাউদের 796 হাদিস, আবু দাউদে আসছে হাদিসটা। এই হাদিসটা বর্ণনা করছেন যে এই হাদিসটা বর্ণনাকারী হচ্ছে ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি, তিনি বলছেন যে আমি রাসূলকে বলতে শুনছি যে এইভাবে জুমার নামাজ আপনি পড়ে আসতেন। রাসূল বলছে যে সালাতের মধ্যে সবাই নিয়ে কিছু মান পাবে না, কেউ পাবে 10 ভাগের 1 ভাগ, কেউ পাবে 9 ভাগের 1 ভাগ, কেউ পাবে 8 ভাগের 1 ভাগ, কেউ পাবে 7 ভাগের 1 ভাগ, কেউ পাবে 6 ভাগের 1 ভাগ, কেউ পাবে 5 ভাগের 1 ভাগ, কেউ পাবে 4 ভাগের 1 ভাগ, কেউ পাবে 3 ভাগের 1 ভাগ, কেউ পাবে অর্ধেক। তারপর রাসূল বলছেন এমন কিছু লোক আসছে যারা নামাজ পড়ছে একটা নেই কেউ পাবে না। তাহলে দেখেন এটা কারণটা কি? সবাই তো নামাজ পড়ছি, একইভাবে পিছিয়ে নামাজ পড়ছি, কারণটা হলো একাগ্রতা। তার একাগ্রতা নামাজের মধ্যে খুশু, আমরা যেটা খুশু বলি, একাগ্রতা, হ্যাঁ, তার একনিষ্ঠতা, ইখলাস না থাকায় সে নামাজ পড়লো, উঠলো আর বসলো। এমনও আছে, হাদিস শরীফে আছে, এমনও আছে কারো নামাজ তার মুখের উপর নিক্ষেপ করা হয়, সওয়াব তো হয় না, ফেরেশতারা তার নামাজ তার মুখের উপর নিক্ষেপ করে। এই জন্য নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে হবে এমনভাবে বিনয়ের সাথে। নামাজ যদি বিনীতভাবে না পড়েন তাহলে এই নামাজে কোনো কাজ আসবে না। আর হেদায়েতের বিষয়টা দেখেন, হেদায়েত না পাওয়ার আর কতগুলি লক্ষণ আছে। দেখবেন হেদায়েত যে পাইবে না কারা, এমন কিছু লক্ষণ আছে। যেমন পাপ তো আমরা সবাই করি, পাপ তো ছাড়া আমরা পাপ করি না এমন কেউ কই থাকতেন না, নবী ছাড়া। নবীরা হচ্ছে মাসুম, মাসুম মানে হচ্ছে সংরক্ষিত, নবীরা হচ্ছে মাসুম, নবীদেরকে আল্লাহ নিজে সংরক্ষণ করছেন। আর আসেম হচ্ছেন আল্লাহ, নবীদের আসেম হচ্ছেন আল্লাহ, সংরক্ষণকারী হচ্ছেন আল্লাহ। আর সবাই যত মুমিন আছি আমরা সব মুমিন দুই কম বেশ গুনাহ করি না এমন একজনও না। তো দেখেন এই জন্য আমরা যে মুমিন, আমরা মুমিন হওয়ার পরও কম বেশ কি করি, গুনাহ করি। এই জন্য আল্লাহর কাছে আমরা এই ক্ষমা প্রার্থনা করতে হবে যে এমন গুনাহ যেন না হয়। যেমন ধরেন অহংকারের সাথে গুনাহ, অহংকারের সাথে গুনাহ। আমি একটা উদাহরণ দিই, অহংকারের সাথে গুনাহ কারে কয়। যেমন দেখেন আপনার বাড়ির কয়দিন আগে আপনার প্রতিবেশীর একটা বিয়ে হয়েছে, আপনার প্রতিবেশী বিয়ার মধ্যে এই লোকেরা দুমদাম করে করছে, আপনি তো হিংসা করছেন, রাগ। তার কিছুদিন পরে আপনার নিজের মেয়ের বিয়া, এইবার আপনি কয় রাগ, বিয়া কারে কয় দেখায় দেই। তো এই বিয়া কারে কয় দেখায় দেয়, ছেলের খবর দিছে বাবারে টেহা বাড়া তোর বোনের বিয়া,
হ্যাঁ ও 1 লাখ টাকা বাড়াইছে এইবার। হ্যাঁ বিয়া কারে কয়টা দেখাইবার লাগি ওই প্রতিবেশী রে অহংকারমূলক দেখাইবার লাগি 3 দিন আগে তো ওই কি জানি কয়তেন বাদ না আনছে আইনা বাজাইছে যে বিউ কি আমি নামও জানি নেই কি ডেক্সিট নাচি কয়। এরপরে কি করছে ওই যে ওই গায়ে হলুদ, এই গায়ে হলুদের জন্য এই যে মানে যে সমস্ত কাজ কারবার হিন্দুরা করে এই সমস্ত কাজ কারবার কইরা গান বাজনা কইরা দেখাইছে। এখানে পাপ হয়েছে একটা, আর সে কি করছে অহংকারের সাথে করছে, তার প্রতিবেশী দেখাই দিব। এই জন্য এইটা হলো যে যারা অহংকারের সাথে পাপ করে তাদের পাপ ক্ষমা হয় না, এবং এইটা হলো হেদায়েত না পাওয়ার রাস্তা। হ্যাঁ দেখেন এই যে আমরা যে কাপড় পরি, কিয়ামতের মাঠে আল্লাহ 3 ব্যক্তির সাথে কথা বলবে না। কয় ব্যক্তির সাথে? 3 ব্যক্তি কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না। এর মধ্যে 1 নম্বর হলো যারা অহংকারের সাথে কাপড় গিরার নিচে পাবে। 2 নম্বর হচ্ছে যে মিথ্যা কসম করে আমার এই কাপড়টা 25 টাকার কিনা, ভাই বিশ্বাস করেন আমার মরা মায়ের কসম, আমার মরা ভাইয়ের পাপের কসম 25 টাকা আনছি, আপনার কাছে 30 টাকা বেচলে আমার 5 টাকা লাভ হইব, এরকম মিথ্যা কসম করা। বললো যে এদের সাথে আল্লাহ কখনো কথা বলবে না, রাখবো। আরেকদিন হচ্ছে কি যারা কি করে মিথ্যা কসম করে, আর হলো টাকনুর নিচে কাপড় পরে, আরেকটা হলো খোঁড়া দেয় ওই দান কইরা খোঁড়া দেয়। এতিমখানায় আমি 5টা ছেলে বলি, হ্যাঁ আমি প্রত্যেক বছর এই 5টা ছেলে আমি বলি, আর আমার সারা এরা ইয়ে করে এরকম একটা অহংকার করা, খোঁড়া দেওয়া, কোনো দান খরচ করে খোঁড়া দেওয়া। এই জন্য এই 3টা কাজ এই যারা করে বুঝবেন যে এদের মধ্যে হেদায়েত নাই। এই জন্য আরেকটা হইলো 3 নম্বর হইলো হেদায়েত কারা হইতো না, যারা মানে সলবে সালিহীন, যারা সঠিক দিনের উপর আছে এদের বিরোধিতা করে। হ্যাঁ এদের বিরোধিতা করে, যারে মনে করেন আমরা রফুল আদায় করি, তারপর জুড়ে আমিন বলি, এগুলিকে ব্যঙ্গ করে। এমন সাধারণ লোকেরা করে না, আলেমরাও করে। দেখেন কয়েকদিন আগে এক মুফতি, কানা মুফতি, হ্যাঁ কইতাছে আপনি যদি আহলে হাদিস হন তাহলে 11টা বিয়া করুন না, আমি যদি আহলে হাদিস হই তাহলে 11টা বিয়া করুন। দেখেন যেখানে বিয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে সম্পূর্ণ স্পষ্টভাবে কইছে, ওই হ্যাঁ সুলাসা, হ্যাঁ তারপর মুসনা সুলাসা রুবা 2টা 3টা 4টা আল্লাহ কই হইতেছে, না পারি হিসাব করতে না পারলে একটা করো। তো এখানে ওই কানা মুক্তি কইতাছে তুমি যদি আহলে হাদিস হও তাহলে তোমার বিয়া করুন 11টা, বুঝাইতেছে আহলে হাদিস হতো না। এখন আহলে হাদিস কারে কয় আর আহলে সুন্নাহ করে বুঝে না। তো যার বিষয় হলো এই সমস্ত যারা এই ধরনের ইয়ে করে তাদের বোঝা গেল তাদের মধ্যে হেদায়েত নাই। এই জন্য আমাদের আল্লাহর কাছে হেদায়েত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ত্রুটি বিচ্ছিন্নমূলক এবং ইসলামের ব্যঙ্গ, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা, হ্যাঁ ইসলামকে দেখেন। আরেকটা আছে যারা নাকি মসজিদে আইলে অন্তরটা ছটফট করে, কোন সময় ঢুকছে কোন সময় বাড়িয়ে যাবো, বোঝা গেল তার মধ্যে হেদায়েত নাই। এই সমস্ত ত্রুটি বিচ্ছুতি যদি থাকে, হ্যাঁ এবং ইসলামিক কোনো আলোচনা, ইসলামিক কথাবার্তা যাদের কাছে রোগের মতন লাগে, বেমারির মতন লাগে, তিতা লাগে, বুঝতে হবে তার মধ্যে হেদায়েত নাই। এই সমস্ত সিমটম যার মধ্যে আছে বুঝা যাবে যে তারা কি নাই, তাদের মধ্যে হেদায়েত নাই। আল্লাহ যেন এই সমস্ত রোগগুলি আমাদের দূর করে, আমরা যেন সঠিক হেদায়েত পাই। আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ আমাদেরকে যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে। ওমালা ইল্লাল বালাগ ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।